আমাদের প্রথমে আমি আগের দিন এরোডাইনামিক্সের কিভাবে পাখি ওড়ে তার একটা প্রিন্সিপাল লিখিয়েছিলাম। হাউ মেনি স্টেপস টু হাই এ বার্ড, এটা একটু বলো। একজন প্রশ্নটাকে একজন কি করবে, একটাই উত্তর হবে। কটা স্টেপে আমি ওই তিনটেকে এরোডাইনামিক্সটাকে বুঝিয়েছি, সেটা কে বলবে তাকে আমি জিজ্ঞেস করছি। সুতর্ষা বলো, সুতর্ষা, ইউ আনসার দ্য কোশ্চেন প্লিজ। যদি সুতর্ষা না পারো, তুষার বলো। আমি কিন্তু বলেছি বাড়িতে পড়বে, আমার পড়ানোর পরে বাড়িতে একবার পড়লেই পড়াটা একদম ঝরঝরের মতো হয়ে যাবে। এগুলো এমন কিছু কমপ্লিকেটেড জিনিস নয়, একটু মাথায় রাখতে হবে। বলো, বলো বাবা। পারবে বলতে? তুষার পারবে? তুষার শুনতে পাচ্ছ না? হ্যালো স্যার। হ্যাঁ তুষার, আমি বলছি কটা কটা স্টেপ আছে যেটা এরোডাইনামিক্স এর প্রিন্সিপালে লাগে একটা পাখি ওড়ার জন্য? কটা স্টেপ বলেছি আমি, লিখেছি কটা? 4 স্টেপস। 4 স্টেপস। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। এবারে আমি নিভিয়াকে জিজ্ঞেস করছি, প্রথম 1 নম্বর পয়েন্টটা কি বলো, কি বলেছিলাম? Sir, go up in the sky gliding. Get up in the air. Get up in the air. Get up in the air gliding. Get up in the air কি করতে হয়? কোনো পাখি ধরো একটা গাছের ডালে বসে আছে, সে উড়বে, তাহলে কি করবে সে প্রথমে? তার ক্ষেত্রে কি হবে, কি করে সে? উপরে যাবে। উপরে তো যাবে জানি, কিন্তু কি করবে? কোন কোন আগে কি ডানাটা এ করবে না, আগে পাটাকে পেছন দিকে তারপরে ডানাটাকে মেলে দিয়ে সে উড়ে তারপর ডানার করে করবে। এটা বলতে হবে না, বাড়িতে পড়লে মুশকিল হয়ে যাবে। সেকেন্ড স্টেপটা নিভিয়া বলো বা বন্যা। স্যার আমি তো ফার্স্টে বললাম। হ্যাঁ, কে বললে তুমি? আমি বললাম নিভিয়া। নিভিয়া বলেছো, আচ্ছা। মন্দিরা বলো, সেকেন্ডটার মন্দিরা বলো। মন্দিরা, মন্দিরা শুনতে পাচ্ছ? আমি স্যার পারবো না এটা। পারবে না? বাড়িতে পড়লে তো পারতে, এইটুকু পারলে পারে না। কে পারবে? অভিষিক্তা? হ্যাঁ বলো, সেকেন্ড স্টেপটা কি হবে? Second step হচ্ছে staying up in the air. Stay up there as long as they need to. কতক্ষণ থাকতে হবে উড়ে সেটা ডিপেন্ড করছে তার উপর। এখানে বলে দু ধরনের পাখি দেখা যায়। এই যে স্টেইং আপ এর ব্যাপারটা আমি একটু লিখেছিলাম। স্টেইং আপ, প্রথমে স্টেইং আপে দুটো পয়েন্টস বলেছিলাম। কি কি পয়েন্টস বলেছিলাম স্টেইং আপ করতে গেলে? একটা বাতাসে ভেসে থাকতে গেলে পাখিদের কি কি করতে হয়, দুটো স্টেপ বলেছিলাম, দুটো কথা। সোরিং আর ফ্ল্যাপিং। সোরিং আর ফ্ল্যাপিং। আচ্ছা, সোরিং আর ফ্ল্যাপিং। এই সোরিংটা তোমাকে আর বলতে হবে না, তুমি স্টপ করো, স্টপ করো। আরেকজনকে আত্রেই বলো সোরিংটা কি, হোয়াট ইজ সোরিং, হোয়াট ইজ সোরিং? আত্রেই বলো সোরিং কি বলো। করছো না বাড়িতে, কিন্তু শুধু করোনা করোনা করে শুধু টিভি দেখছো আর ওই মোবাইলে খেলাধুলা করছো। বলো। হ্যাঁ হ্যাঁ স্যার, যখন হ্যাঁ বলো বলো। সোরিং এর সময় মানে বার্ডটা ওই এয়ার কারেন্টসের অ্যাডভান্টেজটা নেয়, নিজেকে উপরে ইয়ে করে রাখা। ঠিক আছে। আর দু ধরনের পাখি আছে, একটা ধরো কাইট বা ঈগল, আবার ধরো আমাদের এই দোয়েল পাখি, মানে ইন্ডিয়ান রবিন যেটা বলে, ইন্ডিয়ান রবিন যেটা বলে দোয়েল পাখি। তাহলে দুটো পাখি কি একই ধরনের উড়বে? সোরিং কি দুটোর একই হবে? বা ধরো একটা সানবার্ড, তার সোরিংটা কিরকম হবে, কিরকম হবে? আমি আই আস্ক দিস কোশ্চেন। তাহলে দেখো যেগুলো সেটা সোরিং এর ওই জায়গাটায় যারা কাইট বা বড় পাখিগুলো বা ভালচার, তারা ডানাটাকে বিশাল ভাবে মেলে দেয়, উপর দিকে থাকে, আস্তে আস্তে নিচের দিকে যখন হবে আবার একবার পেছন দিকে ডানাটা মেলে দেয়। এইভাবে সোরিং করে থাকে, তাই না? এটা বলতে হবে। এগুলো বড় বাড়ি না পড়লে তো মুশকিলে পড়ে যাবে। সোরিং। এবারে ফ্ল্যাপিংটাকে বলবে। ফ্ল্যাপিং এই থার্মাল এয়ার কারেন্টসটাকে কাজে লাগায়। এবারে আপড্রাফট হচ্ছে, ঠিক আছে, এটা পর্যন্ত হয়ে গেল, উইন্ডের ওপরে হয়ে গেল। এবার ফ্ল্যাপিংটা বলো একজন। ফ্ল্যাপিং
ক্ল্যাপিংটা কে বলবে? ক্ল্যাপিংটা বলবে আমাদের সুতর্ষা বলেছে। আচ্ছা অর্পণ বলো, অর্পণ ফ্ল্যাপিংটা একটু বোঝাও বাবা, আগে ফ্ল্যাপিংটা বোঝাও, যা পারবে বলো, তুমি আগের দিনের পড়াটা থেকে বলো। পারবে না? তাহলে কাকে জিজ্ঞেস করবো? অভিক, অভিক, অভিক বলো, বলো তুমি ফ্ল্যাপিংটা একটু বলো, শুনে নি। স্যার এটা পড়াইনি আগের দিন, সরি স্যার। হ্যাঁ, এক সপ্তাহ চলে গেল রে বাবা। অ্যাকচুয়ালি স্যার আমি নিজের পড়া করছি, যার জন্য পড়া হয়নি কলেজটা। ও, আগে নিজের পড়া পড়ো, ঠিক আছে, কিন্তু এইটা একবার আমি বললাম আমার ক্লাসটা হয়ে যাওয়ার পরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যদি করো, করে বা তারপরে একবার রিডিং করে নাও যে কি আমি বললাম, ব্যাস তখন দেখবে জিনিসটা আর ভুল হচ্ছে না। এইটা যদি করতে পারো, প্রত্যেকটা টিচারের পড়ায়, যেই পড়ায়, ডিসি স্যার পড়ায়, এমআর স্যার পড়ান, টিকেআর স্যার পড়ান, ম্যাডামরা পড়ান, এইচডিআর পড়ান, এলএম পড়ান, ডিএম পড়ান, এসবি পড়ান, যেই পড়ান, তোমরা যদি সঙ্গে সঙ্গে সেই দিনই ওটা করে নাও, তাহলে দেখবে তোমাদের পড়াটা ভুল হওয়ার চান্সটা কমে যাচ্ছে। এইটা যেন মাথায় থাকে। ট্যাপিংটা কে বলবে? একজন বলো, বন্যা বলবে, বন্যা, অভিজিৎ বলবে, পারবে নাকি পারবে না? Stroke of their downbeat moves the wing tips forward and downward. The wing tips make a loop at the bottom of the downstroke. এইটা হচ্ছে ফ্ল্যাপিং। এইটা যদি না বলতে পারে তাহলে তো মুশকিল হয়ে গেল। তারপরে 3 নম্বর পয়েন্ট ছিল হেডিং ইন দ্য রাইট ডিরেকশন, কোন দিকে যাবে সেইটা হেডিংটা তাদের মাথা দিয়ে, এই কি করে তারা কোন দিকে যাবে, কোন মানে উইং গুলো তাদের হেল্প করে, কে বলবে? তানিয়া বলো, কোন উইং গুলো, পাখিদের কোন উইং তাকে ডিরেকশনে সাহায্য করে, কোন দিকে যাবে সাহায্য করে, কোন উইং? which wings of bird help them to go forward, which direction, in which direction they will move, কে করে, কোন কোন কোন? ভালো করে বলেছিলাম, প্রপেলার হিসেবে কাজ করে, ভালো করে বলো, আমি একটু বলে দিলাম, বলো। স্যার থার্মাল কারেন্টস। থার্মাল কারেন্টস না, কোন ডিরেকশনে যাবে তাকে, তাদের হচ্ছে টেল, টেল উইং গুলো তাদের হেল্প করে। টেল উইং এর মানে গতিবিধি ঘুরিয়ে ঘুরিয়ে তারা ডান দিকে যায় না বাঁ দিকে যায়। আমাদের যেমন গাড়ির স্টিয়ারিং দিয়ে আমরা ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো নির্ভর করে। উইংস বলছেন স্যার? হ্যাঁ, উইংস, উইংস, উইংস। আচ্ছা, উইন্ড শুনলাম, উইন্ড শুনলাম। না না, উইন্ড বলিনি বাবা, ভুল হয়েছে, তোমার শুনতে ভুল হয়েছে, ঠিক আছে। তাহলে টেল, টেল উইংস, তাই তো, বা ওই পালকগুলো তাদের সাহায্য করে। আর লাস্ট পয়েন্টটা বলেছিলাম কামিং ডাউন সেফলি। এখন একটা পাখি নিচে নামবে, তার কিসের ওপর ডিপেন্ড করে কামিং ডাউনটা হয়? রবিন পাখিটা কি হচ্ছে, ক্যান ফ্লাই ফাস্ট, খুব দ্রুত দৌড়ায়, আনটিল দ্য লাস্ট সেকেন্ডস অ্যান্ড শিফট ল্যান্ড ইজিলি অ্যান্ড সেফলি। টু স্লো ডাউন quickly, they change the angle of their wings to be higher and higher. ওপর দিকে পাখার ডানাটাকে একটু ওপর দিকে করে দিলি তারা নিচের দিকে তাদের ভারটা নেমে আসবে। এইটা একটা ঘটনা। Some birds need to slow down for a longer time in order to make a safe landing. এবারে ধরো একটা চিল বা শকুন বা ভালচার বা ওই ধরনের পাখিগুলো নিচের দিকে নামতে গেলে তারা একটু কিন্তু ঘুরে ঘুরে দেবে, চেকেছে মানে একটু সার্কুলেট হয়েছে, ঘুরে ঘুরে আস্তে 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 তারপরে নামে। এইগুলো একটু পড়ো, না হলে তো এই এরোডাইনামিক্স প্রিন্সিপালটা বুঝতে পারবে না। আচ্ছা, আমাদের 10টা বাজে, বলবো? হ্যাঁ একটু স্যার একটা কথা বলছি। হ্যাঁ বলো বলো। বলছি স্যার এখানে অমিত দত্ত বলে কেউ একজন জয়েন করেছে, অমিত দত্তটা কে একটু কাইন্ডলি বলবি? এই অমিত দত্ত কই রে? অমিত দত্ত আমি তো দেখতে পাচ্ছি না। দেখুন আছে, পার্টিসিপেন্টে আছে।
পার্টিসিপেন্টে আছে অভিক, সুদর্শা, আব্দুল এসেছে দেখতে পাচ্ছি। আব্দুল রোল নাম্বারটা বলো। Sir, 1213. এটা কে ভাই? আব্দুল প্লিজ কাইন্ডলি রেসপন্স করুন, আর কিন্তু আমি রিমুভ করব। আব্দুল 1213। আচ্ছা, অমিত দত্ত কে? অমিত দত্ত রোল নাম্বার কত? স্যার এর তো মনে হয় আমাদের ডিপার্টমেন্টেও নয়, অমিত দত্ত বলে তো কেউ নেই আমাদের ডিপার্টমেন্টে। তাহলে ওকে ইয়ে কর। আমি বের করে দিচ্ছি স্যার। হ্যাঁ, অমিত দত্তকে বের করে দে। আরো আছে? ও না, আর কেউ নেই। আমাদের 2 স্যারকে নিয়ে 20 জন হচ্ছে। ঠিক আছে, ওকে। অমিত দত্ত ঢুকে গেল কি করে এখানে হঠাৎ করে? আচ্ছা, সিজা লিখেছে। আচ্ছা, আমাদের এখন পর্যন্ত 18 জন আছো। যাও, আমি এবারে আজকে যেটা পড়াবো, অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ম্যামালস। ম্যামালসের ক্যারেক্টারিস্টিক্স আমি লিখেছিলাম। হোয়াট ইজ অ্যাডাপটিভ রেডিয়েশন? এই অ্যাডাপটিভ রেডিয়েশন কাকে বলে সেটা একটু লিখে নাও। পেন খাতা নিয়ে লেখো, আমি নোটটা পরে লেখো। হ্যাঁ বলো বাবা। স্যার বলছি যে ওই এক্সোস্কেলিটন ডেরিভেটিভ অফ ম্যামলস এ অ্যান্টলার্সটা বাকি ছিল। হ্যান্ডলার্স বাকি ছিল? হ্যাঁ স্যার, হর্ন অব্দি লিখিয়েছিলেন, প্রং হর্নস অব্দি লিখিয়েছিলেন। বলনি তো, আমি তো ওটা আচ্ছা পরে করাচ্ছি। আগে এটা শুরু করি, ওটা পরে করাচ্ছি। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। দোতলা আমার ছেলে পড়ছে ওই ঘরে, তো ওর ক্লাস হচ্ছে অনলাইন, সেই জন্য আমি যেতে পারছি না। আচ্ছা স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখন এটা শুরু কর। তো অভিক আমাকে বললি না কেন রে প্রথমে? সুদর্শা বলছে। যাও, লেখ অ্যাডাপটিভ রেডিয়েশন। অ্যাডাপটিভ রেডিয়েশন refers to the adaptation within bracket লেখো via genetic mutation to the adaptation within bracket via genetic mutation of an organism which enables it to successfully spread or radiate into other environments. এবারে বলি স্যার সাকসেসফুলি স্প্রেড দিয়ে বলবেন একটু। or spread or radiate into other environments হচ্ছে প্যারাগ্রাফ দিয়ে লেখো it leads to speciation and is only used to describe living organisms full stop দিয়ে দাও adaptive radiation can be opportunistic stop দিয়ে লেখো adaptive radiation can be opportunistic or forced through changes to natural habitat. Adaptive radiation can be opportunistic মানে সুবিধাবাদী or forced forced through changes to natural habitat. আমাদের সিলেবাসে যেটা আছে সেটা বলে নি। আমাদের বলেছে অ্যাডাপটিভ রেডিয়েশন উইথ রেফারেন্স টু লোকোমোটরি অ্যাপেন্ডেজেস। আমাদের এইটা বলবো ম্যামালসের, তাই তো? আমি একটু বলে নিই অ্যাডাপটিভ রেডিয়েশন হলো কোথায়, একটু বলে নিই। মেসোজোইক এরা, সারা পৃথিবীর এই যে জিওলজিক্যাল টাইম স্কেলটা মনে রাখতে হবে। মেসোজোইক এরা এই সময় কারা ছিল? রেপটাইলস, ডাইনোসর, তাই তো? এইজ অফ রেপটাইলস, এগুলো লিখতে হবে না, এটা শুনে নাও।
During Mesozoic era, the age of reptiles or dinosaurs, mammals were small, generalized and rare. স্যার এই জায়গাটা একবার বলবেন? বলছি মেসোজোইক এরাতে ওটা ছিল কি রেপটাইলস এর যুগ ছিল। মেসোজোইক এরা দ্য এজ অফ রেপটাইলস, ডাইনোসরস, ম্যামালস ওয়ার স্মল, তখন ম্যামালরা কত পৃথিবীতে তাদের মানে অ্যাবান্ডেন্স দেখা যায়নি। ম্যামালস ওয়ার স্মল, জেনারেলাইজড অ্যান্ড রেয়ার। বাই দ্য এন্ড অফ মেসোজোইক এরা and the beginning of Cenozoic, the dinosaurs vanished. ডাইনোসররা আস্তে আস্তে লুপ্ত হয়ে গেল। And mammals suddenly expanded into varied evolutionary pattern. তাহলে ম্যামালস, ডাইনোসর যেই চলে গেল তখন তারা তো অনেকে হার্বিভোর ছিল না কার্নিভোর ছিল, আস্তে আস্তে নিজেদের মধ্যে মারপিট করে মরে গেল, খেতে পেলো না, যাও অনেক করে গেল। তো তখন ম্যামালসের সংখ্যা বাড়তে লাগলো। Early in Cretaceous period গুলো placental mammals become distinct from marsupials. মার্সুপিয়াল মানে আমাদের ক্যাঙ্গারু জাতীয় ওই ধরনের প্রাণীগুলো যাদের মানে বাচ্চা আসছে কিন্তু তাদের চোখ ফোক হচ্ছে না, লোম টোম গায়ে হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে মার্সুপিয়ামে থেকে ডেভেলপ করে তারপরে তারা অ্যাডাল্ট হচ্ছে, তখন তাদের সে বলছে মার্সুপিয়াল। এইটা হচ্ছে ডিউরিং ইওসিন, তাহলে এটা কি হলো ক্রিটেসিয়াস পিরিয়ড হলো। ইওসিন অ্যান্ড অলিগোসিন, most of the order of mammals originated moving into habitat and ecological niches vacated by the extinct dinosaurs. যে ডাইনোসর চলে গেছে তাহলে ওরা সেই সব জায়গায় চলে যাবে, জল থেকে ডাঙায় চলে আসবে, ডাঙা থেকে আর্বোরিয়াল হবে, কার্সোডিয়াল হবে, অর্থাৎ গুহায় বাস করবে, গাছে টাছে থাকবে, এইরকম বিভিন্ন রকমের ম্যামাল। This evolution from a single ancestral species to a variety of forms which occupy different habitats is called adaptive radiation or divergent evolution. তাহলে এই যে তারা যখন ম্যামালস গুলো আস্তে আস্তে স্প্রেড করে গেল, জল থেকে ডাঙা, ডাঙা থেকে গাছ, গাছ থেকে আবার গুহা বা কোনো গর্তের মধ্যে চলে যাচ্ছে, তখন তাদের আমরা বলছি এইটাই তাদের যে বডির মিউটেশন ঘটে, তাদের যে চেঞ্জ হয়েছে, এটা হচ্ছে অ্যাডাপটিভ রেডিয়েশন। এটা হচ্ছে ডাইভার্জেন্ট এভলিউশন অর অ্যাডাপটিভ রেডিয়েশন। তাহলে এই কনসেপ্টটা কে দিয়েছিল সেটা একটু জানি, সে বিজ্ঞানীর নামটা আমরা জানি, অসবর্ন বলে একজন বিজ্ঞানী দিয়েছিলেন, K.H.F. অসবর্ন। কত? 1898, অর্থাৎ আজ থেকে প্রায় কত বছর হলো? 1898, 122 বছর আগে অসবর্ন এটা বলেছিলেন। ঠিক আছে, 1898-এ অসবর্ন এটা ডেভেলপ অ্যাডাপটিভ রেডিয়েশন ইন এভলিউশন ডেভেলপড বাই H.F. Osborn, OSBORN, in 1898। তিনি কোথা থেকে এক্সাম্পল দিয়েছিলেন? ওই ডারউইন ফিঞ্চেস অফ দ্য গ্যালাপোজ আইল্যান্ড, ভ্যারিড লিম্ব স্ট্রাকচার অফ ম্যামালস, অস্ট্রেলিয়ান মার্সুপিয়াল এটসেট্রা। এই সব থেকে আমাদের অ্যাডাপটিভ রেডিয়েশনটা সবাই আমরা জানতে পেরেছি। আমাদের এবারে অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ম্যামালস, ইট ইজ বেসড অন লিম্ব স্ট্রাকচার হবে, যেটা তোমাদের মুভমেন্ট হবে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খাওয়ার জন্য যাবে, নিজেদের প্রে পিরিয়ডের রিলেশনশে তাদের খেতে আসছে, খাদ্যের মধ্যে যে সম্পর্ক আছে সেই জন্য একজন পালিয়ে যেতে যাবে, হরিণ ছুটে পালাবে, তাদের পাগুলো সেরকম শক্ত হবে, এই সবগুলো হয়েছে। তাহলে লেখো এবার হেডিং দাও, অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ম্যামালস ইজ বেসড অন লিম্ব স্ট্রাকচার। এইটা শুরু করো, অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ম্যামালস ইজ বেসড অন লিম্ব স্ট্রাকচার, is based on limb structure. এর মধ্যে একটু লিখে রাখো একটা সাব হেডিং করে, রেডিয়েশন ইন লিম্ব স্ট্রাকচার অফ ম্যামালস, রেডিয়েশন ইন লিম্ব স্ট্রাকচার অফ ম্যামালস। এর মধ্যে লিখতে থাকো, ম্যামালিয়ান লিম্বস are the modifications of the pentadactyl limb. পেন্টা মানে কি? পাঁচটা করে পায়ে আঙুল, হাতে আঙুল আমাদের আছে, দেখো। তাহলে ম্যামালিয়ান লিম্বস আর দ্য মডিফিকেশনস অফ দ্য পেন্টাডাক্টাইল লিম্ব। ফুল স্টপ দিয়ে লেখো, প্রিমিটিভ or ancestral mammals are believed to have been short-legged.
ছোট ছোট পা ছিল, স্যার, শর্ট লেগ। হ্যাঁ বলছি, প্রিমিটিভ কমা দিয়ে লেখো অ্যানসেস্ট্রাল ম্যামালস আর বিলিভ to have been short-legged, five-fingered creatures living on the ground. Full stop দিয়ে লেখো। স্যার শর্ট লেগস পরে কি বললেন? Short-legged, LEGGED, five-fingered creatures. পাঁচটা করে আঙুল হচ্ছে, five-fingered creatures, মানে জীব, CREATURES, living on the ground. Full stop দিয়ে লেখো। Their limbs were not modified for any particular type of locomotion. শুধু লোকোমোশনেই এইটা মডিফাই হলো না। ফুল স্টপ দেখো। দিজ অ্যানিমালস ওয়ার টেরেস্ট্রিয়াল, এটা ছিল স্থলজ, টেরেস্ট্রিয়াল। These terrestrial ancestors or the ancestral mammals formed the ancestors of modern mammals. These terrestrial ancestors formed, গঠন করলো, the ancestors of modern mammals. প্যারাগ্রাফ দিয়ে লেখো। These mammals having primitive limb structure are placed in the center of the আমি ছবিটা পরে দিয়ে দিচ্ছি, in the center of the figure। আমি ফিগারটা পরে দিচ্ছি, পাঠিয়ে ছবি তুলে পাঠিয়ে দেবো, যেমন ক্লাস করি ওরকম দিয়ে দেবো। সেন্টার অফ দ্য ফিগারে দিয়ে দেবো ছবিটা। একটা ছবি দেওয়া আছে, সেখানে আমি দিয়ে দিয়েছি চারদিকে অ্যারো দিয়ে রেডিয়েশনটা হয়েছে, কি কি অ্যানিমালগুলো এসেছে, ছবিটা দিচ্ছি। সেন্টার অফ দ্য ফিগার, ফুল স্টপ দিয়ে লেখো। ফিগারের ওখানটা এ করে রাখো, নোট অফ ইনফরমেশন দিয়ে রাখো, যে ছবিটা পাঠালে দিয়ে নেবে ওখানে। দেয়ারফোর অ্যাডাপটিভ রেডিয়েশন occurred in five different lines or habitats with modification in their limb structure. Therefore, adaptive radiation occurred in five different lines or habitats. কোথায় কোথায় থাকে? কেউ জলে থাকে, কেউ ডাঙায় থাকে, কেউ গাছে থাকে, কেউ গর্তে থাকে, কেউ গুহায় থাকে। এই যে বিভিন্ন হ্যাবিটেট হলো, সেইগুলো সম্পর্কে এবারে বলবো। Therefore, adaptive radiation occurred in five different lines or habitats with modifications in their limb structure. In five different lines or habitats with modifications in their limb structure. লাইন বললাম, 5টা লাইন বলছি, ফাইভ ডিফারেন্ট লাইন্স। এবারে 1 নম্বর লেখো, 5 different lines or habitats. লাইন বলতে এখানে হ্যাবিটেট, কোথায় বাস করছে, গর্তে থাকছে, না গুহায় থাকছে, না ডাঙায় থাকছে, না জলে থাকছে, না গাছে থাকছে। এই প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাপার। এই from these terrestrial mammals, the different lines or habitats radiate in the following manner. এবারে হেডিং দাও, from these terrestrial mammals, রেডিয়েশনটা কোথায় হলো সেটা বলছি। from these terrestrial mammals, the different lines, ব্র্যাকেটে 5 লিখে রাখতে পারো, বা lines or habitat, the 5 different lines or habitat radiate in the following manner. From these terrestrial mammals, the five different lines or habitats radiate in the following manner. এইটা আন্ডারলাইন করে রাখো, লিখে 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো। Point 1, one evolutionary line বা habitat। প্রথম লাইনটা কোথায় আছে? one evolutionary line or habitat radiates to form arboreal form, অর্থাৎ
কোথায় থাকবে? গাছের মধ্যে। which have adapted limbs, তাদের পা হাতগুলো সেরকম ধরনের হচ্ছে বাঁদর টাদর গুলো যেগুলো আছে ধরো, which have adapted limbs for life in trees, তাহলে এক নম্বরটা কি হলো যে one evolutionary line radiates to form arboreal forms, which arboreal forms which have adapted limbs for life in trees. এক্সাম্পল প্যাকেটে লিখে রাখো বা এক্সাম্পল বলে লিখে রাখো, স্কুইরেলস, কাঠবেড়ালি, স্কুইরেলস, স্লথস, মানকিজ এটসেট্রা। একটা হয়ে গেল, 5টা বলেছি। 2 নম্বর, অ্যানাদার লাইন বা হ্যাবিটেট leads to aerial representing mammals. এরিয়াল বানানটা AERIAL, এয়ার বানান AIR, কিন্তু এরিয়াল যখন লিখবে ERRIAL হবে। Another line by habitat leads to aerial representing mammals adapted for flight. Example के बैट একটা ম্যামাল, মাইক্রোক্যারপ্টেরা, চামচিকে হতে পারে, বাদুড় হতে পারে, মেগাক্যারপ্টেরা, মাইক্রোক্যারপ্টেরা, ফগিভোরাস, ইনসেক্টিভোরাস, যাই হোক না কেন। ফুল স্টপ। ফর ফ্লাইট only, full stop দিয়ে লেখো, only bats occupy the position at the terminus of this line. তাহলে এই ব্যাট দিয়েই আজকে আমাদের করোনা হয়ে গেল, সেই ব্যাটের জন্যই পড়ছি। only bats occupy the position at the terminus of this line, কিন্তু ব্যাটের কোনো রকম করোনা হয় না, বুঝতে পেরেছো? another line leads to aerial representing mammals adapted for flight. হ্যাঁ, একটু ধরো তো, আমার বাড়িতে দেখছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি ডিস্ট্রিবিউটর বুঝে ও ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? অভিক শুনতে পাচ্ছিস রে? সুজাতা, সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, আচ্ছা, তাহলে না স্যার। 2 নম্বরটা বলছি কি, যারা এবারে শুধু উড়ে বেড়ায় এরকম ম্যামাল কে আছে? তার মধ্যে আমরা বললাম ব্যাট, এরিয়াল রিপ্রেজেন্টিং ম্যামালস, তাই তো, অ্যাডাপ্টেড ফর ফ্লাইট। only কে ব্যাট, only bats occupy the position at the terminus of this line. এর মধ্যে একমাত্র ব্যাটই আছে, since they are the only truly flying mammals. ফুল স্টপ দিয়ে লেখো, among this line, এই মধ্যে along this line we can place for gliding mammals. কিছু কিছু আছে ম্যামাল আছে যারা কি করে, একটা গাছ থেকে আর একটা গাছে উড়ে যেতে পারে, মানে লাফিয়ে যেতে পারে, গ্লাইড করতে পারে। গ্লাইডিং ম্যামালস such as flying squirrel. এক্সাম্পল বলে দিলাম, ব্যাট আর ফ্লাইং স্কুইরেলই আমি এখানে পাবো। ফুল স্টপ দিয়ে লেখো, দ্য আরবোরিয়াল অ্যান্ড এরিয়াল ফর্মস not arose independently from the terrestrial forms as shown in the diagram. আমরা যে ছবিটা দেব সেখানে এটা দেখতে পাবে না। arboreal and aerial forms not arose independently from the terrestrial, একই জায়গা থেকে দুজনে বেরোচ্ছে না, হ্যাঁ, from the terrestrial forms as shown in the figure বা diagram. It is believed, full stop the it is believed that the ancestral aerial forms were previously প্রথমে দিকে কি হতো, lived in tree. It is believed that the ancestral arboreal forms were previously lived in trees.
হ্যাভিং গ্লাইডিং টাইপ অফ লোকোমোশন, ওই যে ফ্লাইং স্কুরেলের মতো গ্লাইডিং টাইপ অফ লোকোমোশন, একটু একটু করে এই গাছ থেকে ওই গাছে ঝাঁপিয়ে যেত আর কি। which letter gave rise to true flight, full stop dekho. Hence perhaps the gliding formed transitional type of locomotion between climbing and true flight. Hence the gliding formed transitional type of locomotion between climbing and true flight. হয়ে গেল 2 নম্বর পয়েন্টটা। পয়েন্ট 3 লেখো। পয়েন্ট 3, the third line or habitat of radiation gave rise to cursorial form, CURSORIAL, কার্সোরিয়াল। ব্র্যাকেটে এক্সাম্পল লিখে রাখো, হর্স, অ্যান্টেলোপ, তারা কি হচ্ছে ডাঙায় ঘুরে ঘুরে চড়ে চড়ে খায়, কার্সোরিয়াল অ্যাডাপ্টেশন। They have developed limbs suitable to rapid movements over the surface. To rapid, একজন কে পালিয়ে গেল রে? হ্যালো, কে লেফট করেছে? অভিক? স্যার জানি না, দেখতে পাইনি। ঠিক আছে। থার্ড লাইন অফ radiation gave rise to cursorial form, horse, antelopes. They have developed limbs suitable to rapid movements. Limbs suitable for rapid movement. ছুটে ছুটে যেতে হবে, হরিণগুলো দৌড়াতে হবে তাদের। Over the surface of the ground. Over the surface of the ground. Full stop দিয়ে লেখো। Along these habitat, they are also developed other mammals with less strongly modified limbs, যাদের বেশি ছুটতে লাগে না। তারা কার্নিভোর অ্যানিমাল গুলো, এক্সাম্পল সাচ অ্যাজ লিখে রাখো, উলভস, নেগড়ে, WOLVS, উলভস, ফক্সেস, হাইনাস, লায়ন্স। Along this line also developed other mammals with less strongly modified limbs such as wolves, foxes, hyenas, lions, etc. হয়েছে? 3 নম্বরটা সবার হয়েছে? 3 নম্বর সবার হয়ে গেছে? হ্যাঁ স্যার। 4 নম্বর লেখ। Fourth line or habitat of radiation. Fourth line or habitat একই শব্দ, habitat of radiation form the burrowing, এবারে গর্তের মধ্যে চলে যাচ্ছে, burrowing mammals, BURROWING, burrowing mammals, the fossorial mammals, তোমরা দিয়ে লেখো fossorial, FOSSORIAL, যারা গর্তের মধ্যে থাকে, কোথা থাকে? ফুল স্টপ দিয়ে লেখো। Some of the fossorial mammals, কে আছে? ইঁদুর আছে, কে আছে? মোল আছে। Some of the fossorial mammals, কমা দিয়ে লেখো, like the moles, 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 ছুঁচোগুলো, have modified their forelimbs for digging, but they are poorly adapted for locomotion on the ground. আবার বলছি, fourth line or habitat of radiation formed the burrowing mammals, the fossorial mammals. Some of the fossorial mammals, like the moles, have modified their forelimbs for digging, but they are poorly adapted for locomotion on the ground. মাথায় ঢুকলো ব্যাপারটা? গর্তে থাকার জন্য তাদের একটা হবে, কিন্তু গর্তের বাইরে গর্তটাকে ঠিকঠাক মেনটেন করার জন্য তাদের নখ টকগুলো একটু তাদের ওইসব থাকবে, কিন্তু তারা ছোটাছুটি করবার জন্য তাদের
লিমসের কোনো ডেভেলপমেন্ট অতটা দরকার হয় না। হোয়াইল ফুল স্টপ দিয়ে লেখো লোকোমোশন অন দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডে ছোটা ফেরার জন্য দরকার নেই। হোয়াইল আদার্স লাইক পকেট গোফার্স and badgers, BADGERS, are expert diggers, but they have retained structures enabling them to move readily on the surface of ground. তারা গর্ততেই থেকে গেল। এটা 4 নম্বরে গেল। 5 নম্বর লেখো fifth line of radiation বা habitat of radiation leads to the aquatic mammals, leads to the aquatic mammals. Fifth line of radiation leads to the aquatic mammals. এবারে জলে যারা গেল তাহলে কোথায় গেল? প্রথমে গেল যারা কি বললাম, প্রথমে বললাম আমরা আর্বোরিয়াল, তারপরে 2 নম্বরে বললাম আমরা কি না এরিয়াল, 3 নম্বরে কি বললাম, 3 নম্বর বললাম কি বলো কার্সোরিয়াল, 4 নম্বর বললাম বারুই, 4টে বলা হয়ে গেল। আর আছে জলে, জলে কারা বাস করে এরিয়াল, 3 নম্বরে বললাম কি যেন বললাম, 3 নম্বর বললাম কার্সোরিয়াল, 4 নম্বর বললাম বারুইং, 5 নম্বর বললাম অ্যাকোয়াটিক ম্যামালস, অ্যাকোয়াটিক ম্যামালস। এর মধ্যে পয়েন্ট করে করেও লিখতে পারো বা এবিসিডি করে স্মল লেটারের এবিসি করে লেখো। হোয়েল, হোয়েল অ্যান্ড porpoises, PORPOISES, having limbs strongly adapted for aquatic life. Whales and porpoises having limbs strongly adapted for aquatic life, but they cannot move about on land. এটা একটা হোয়েল বা পরপয়েজ গেল। এবার আছে সিল, সিলটাও ম্যামাল, 2 নম্বরে লেখো বা বি। হোয়াইল সিলস, সি লায়ন্স অর ওয়ালরাসেস, এই ছবিগুলো এই অ্যানিমালগুলো ছবি দেখে নেবে, সি লায়ন বা ওয়ালরাসেস, they have also strongly modified limbs, they have also strongly modified limbs for aquatic life, for aquatic life, but they are also able to move about on land. কিন্তু এই সিল, সি লায়ন, ওয়ালরাস এগুলো কিন্তু জলের বাইরেও তারা হাঁটাহাঁটি করে, মুভ করতে পারে। তাহলে বলছি while seals, 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 sea lions and walruses have also strongly modified limbs for aquatic life, but they are also able to move about on land. Point 3 লেখো বা সি। এবারে অ্যাকোয়াটিক আর যে ম্যামালস গুলো আছে সেগুলো একটু বলে দিচ্ছি। The third group includes accomplished swimmers such as polar bears. Polar bear গুলো তো mammals, সেগুলো বলছি। The third group includes accomplished swimmers such as polar bears, which are equally at home in water or land. In water or land. In water or land. তাহলে অ্যাডাপ্টিভ রেডিয়েশন 5 ধরনের আমি বলে দিলাম। এবারে একটু প্যারাগ্রাফ দিয়ে একটা কনক্লুশন মতো একটু লিখে নাও। All the mammals of different radiating habitats by adaptations have limbs more or less adapted for some particular mode of locomotion. Full stop de lekho. All the lines start from a common center representing the short
pentadactyl limbs. Sir, all the lines, তারপর All the lines start from প্রত্যেকটাই হ্যাবিট্যাট মানে রেডিয়েটিং কি বলে অ্যাডাপটিভ রেডিয়েশন ঘটছে স্টার্ট ফ্রম এ কমন সেন্টার একটা জায়গা থেকেই যাচ্ছে রিপ্রেজেন্টিং দ্য শর্ট কমা পেন্টাডাক্টাইল লিম্স 5টা করে লিম্স ছিল মানে আঙ্গুল ছিল অ্যান্ড অর টেরেস্ট্রিয়াল ম্যামালস এই 5টা পেন্টাডাক্টাইল লিম্ব 5টা করে ছিল যেটা টেরেস্ট্রিয়াল বা স্থলচর যেসব স্তন্যপায়ী তাদের থেকেই হলো ফুল স্টপ from the center evolutionary lines radiate out in various directions হয়ে গেছে নিশ্চয়ই hence adaptive radiation is evolution in several directions hence adaptive radiation is evolution in several directions starting from a common ancestral type বুঝা গেছে এবারে আমি লিংকটা দিয়ে ছবিটা পাঠিয়ে দিই তোমরা দেখতে পাবে তারপরে আমি আবার কিছু বলবো হ্যাঁ বলছি ওই ছবিটা পেয়ে গেছে তো হ্যাঁ 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 ঠিক আছে স্যার এবারে বলছি হ্যাঁ বলো বলছি স্যার আজকে একটু 11টার মধ্যে ছেড়ে মানে একটা সেমিনার আছে আর কি টিকে জয়েন কলেজে আচ্ছা ওই মেয়েটা কিন্তু আজকে তো এলো না 10:30টার সময় ভগবান কিসের উপর আছে ঠিক আছে আজকে দাঁড়ান বলছি স্যার ওই সোশ্যাল এন্ড ইকোলজিক্যাল ফেসেটস অফ হানি ঠিক আছে 11টাতে ছেড়ে দেবো অত ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখন তো সবে 10:40 হয়েছে 41 হয়েছে আচ্ছা একটি মেয়ে বললো না যে এক্সোস্কেলিটনের কি ওটা কোথায় রেখেছি যাকে পরের দিন দিয়ে দেবো তাহলে এইটা বোঝা গেল অ্যাডাপটিভ রেডিয়েশন মাথায় ঢুকলো ছবিটা নিশ্চয়ই পেয়ে গেছো একটা মাঝখানে ওয়াকিং অ্যানসেস্টার প্রিমিটিভ ইনসেক্টিভ হোর্স দেওয়া রয়েছে তারপরে ছবি দিয়ে তারপরে চারদিকে সূর্যের আমরা যে কিরণের মতো চারদিকে অ্যারো দিয়ে দিয়ে ছবিগুলো দিয়ে দিয়েছি খুব পরিষ্কার বোঝা যাচ্ছে সবাই বুঝতে পারছো ছবিটা দেখো কোথায় সুইমিং সিল তৈরি হয়েছে কোটা লিপিং ক্যাঙ্গারু তৈরি হচ্ছে কোনোটা আর্বোরিয়াল ক্লাইম্বিং স্কুরেল তৈরি হচ্ছে ফ্লাইং ব্যাট তৈরি হচ্ছে তারপরে গাছের মধ্যে আর্বোরিয়াল গ্লাইডিং ফ্লাইং স্কুরেল তৈরি হচ্ছে তারপরে দিয়েছি আমরা কি জানো আর্বোরিয়াল হ্যাঙ্গিং স্লথ দিয়েছি তারপরে ওয়াকিং এলিফ্যান্ট দিয়েছি তারপরে দিয়েছি ফসোরিয়াল অর বারুইং মোল দিয়ে দিয়েছি তারপরে রানিং কার্নিভোর দিয়েছি চিতা বাঘের ছবি দিয়েছি আর দিয়েছি রানিং হার্বিভোর ডিয়ারের ছবি দিয়েছি সবাই নিশ্চয়ই এটা পেয়ে গেছে তাই তো এই পর্যন্ত সবার মাথায় ঢুকেছে কাজ করছে কিছুদিন ধরে ঢুকেছে 36 বছরের একটা ঠিকে ইয়ে স্যার চলে গেলেন নাকি আমাদের ডিসি স্যার দেখলাম স্যার আছেন ঠিক আছে স্যার বেরিয়ে গেলে রেকর্ডিংটা হবে কোনটা রেকর্ডিং মানে ইউটিউবে লাইভ হচ্ছে আপনি যেটা পড়াচ্ছেন ওটা ইউটিউবে রেকর্ড এটা পুরো লাইভ হচ্ছে এরপরে যদি আমাদের প্রশ্নটা আসে শুধু ম্যামালিয়ানের ফোরলিমের অ্যাডাপটিভ রেডিয়েশন কিরকম ধরনের হয়েছে সেইটা একটু আমি বুঝিয়ে দিচ্ছি অ্যাডাপটিভ রেডিয়েশন অফ ম্যামাল ফোর লিম্বস variety of four limbs the bat's wings the sea lion's flipper the elephant's supportive column the human's arm and hand further illustrates the similar anatomical plan of all mammals due to a shared ancestry. Despite the obvious differences in shape,
mammalian forelimbs share a similar arrangement and arise from the same embryonic homologous structures. তাহলে এটাও একটা অ্যাডাপটিভ রেডিয়েশন, আর এটা হলো ফোর লিম্বস, এটা আমরা একটু হাইলাইটেড করছি। তাহলে ফোর লিম্বস গুলো ইন ম্যামালস বা ম্যামালিয়ান ফোর লিম্বস ইনক্লুড দ্য শোল্ডার, এলবো অ্যান্ড রিস্ট জয়েন্টস, দ্য স্ক্যাপুলা। তাহলে কি কি হয়? স্ক্যাপুলা, কোরাকয়েড, ক্ল্যাভিকল। আমাদের কি আছে না, আমাদের পেক্টোরাল গার্ডল, পেলভিক গার্ডল, পেক্টোরাল গার্ডল। The scapula or shoulder blade connects the forelimb to the trunk and forms part of the shoulder joint. Shoulder joint. The humerus or upper arm, আমাদের হাতের উপর দিকে গেছে আর্ম আছে, তাই তো? Humerus or upper arm bone forms part of the shoulder joint above and elbow joint below. I am repeating the sentence again. The mammalian forelimb includes the shoulder, elbow, and wrist joints. The scapula or shoulder blade connects the forelimb to the trunk and forms part of the shoulder joint. The humerus or upper arm bone forms part of the shoulder joint above and elbow joint below. দেখো, the humerus or upper arm bone forms part of the shoulder joint above and elbow joint, আমাদের যে radius ulna যেখানটা আছে, elbow joint below. The radius and ulna comprise the lower arm bones or forearm and contribute to the elbow and wrist joints. The radius and ulna comprise the lower arm bones of or forearm and contribute to the elbow or wrist joints. Finally, the carpal or wrist bones. এবারে আমাদের কবজি তৈরি হচ্ছে, কবজি তৈরি করাতে হাতে তালু তৈরি হবে। Carpals or wrist bones. The metacarpals and phalanges form the bat wing, the sea lion creeper, the tree shrew, mole and wool paws, the elephant foot, and the human hand and fingers. তাহলে কে তৈরি করলো এগুলো? আমাদের যে কার্পাল, মেটাকার্পাল, সেটা কারা বলছি? The radius and comprise the lower arm bones of the or forearm and contribute to the elbow and wrist joints. এটা পর্যন্ত হলো। তারপরে কি হলো? Finally, the carpal or wrist bones, the metacarpals and phalanges form the bat wing, the sea lion creeper, the tree shrew, mole and wool paws, the elephant foot, and the human hand and fingers. মাথায় ঢুকলো এটা? The using light color begin with the tree shrew scapula in the center of the plate. Next, color the scapula or on each side of other animals, the mole, bat, wolf, sea lion, elephant, and human. Continue coloring the other bones in this manner: humerus, radius, ulna, carpal bones, metacarpal, and phalanges. All the structures of each animal, notice the variation in the overall shape of the forelimb. তাহলে এই যে শেপটা দিচ্ছে ফোরলিম্বের, কি দিচ্ছে? অল দ্য স্ট্রাকচার ইন ইচ অ্যানিমাল, প্রত্যেকটা অ্যানিমালে নোটিস দ্য ভেরিয়েশন ইন দ্য ওভারঅল শেপ অফ দ্য ফোরলিম্ব। হাউ the formation of the bones contributes to the function of the forelimb in each species. The tissue skeleton closely resembles that of early mammals and represents the ancestral forelimb skeleton. The tissue is small-bodied, ছোট্ট একটা animal, small-bodied, moves easily on the ground or in the trees and has a flexible forelimb for these functions. তাহলে তাদের যে ফোরলিম্বটা কিছু ফ্লেক্সিবল forelimb for these functions. গাছেও থাকতে পারবে, ডাঙাতেও থাকতে পারবে, গ্রাউন্ডেও থাকবে, ট্রিতেও থাকবে। The mole's forelimb, এবারে মোল মানে কি? ছুঁচো। The mole's forelimb is relatively short and lies close to the body, giving it a somewhat streamlined shape. তাদের বডিগুলো স্ট্রিমলাইন, অর্থাৎ একটু বেশ এর মতো। তাহলে কি হবে? শোল্ডার বোনের মধ্যে স্ক্যাপুলা, কোরাকয়েড, ক্ল্যাভিকল। স্ক্যাপুলা আছে, কোরাকয়েড, ক্ল্যাভিকল আমরা পাচ্ছি না। দি
Shobe-like paw comprises almost half the length of the limb. The slender rod-like scapula and the short, peculiarly shaped humerus help anchor the forelimb against the trunk and draw the paws very near to the head. খুব কাছে নিয়ে আসতে পারে, মাথার কাছে পটাকে খাবাটাকে নিয়ে আসতে পারছে। The elbow joint is rotated so that the paws face backward. Powerful muscles, আমরা পেছন দিকে আঙুল বাঁকাতে পারি না, একটা পার দিকে বাঁকাতে পারছি, অন্যদিকে আমাদের হবে না, ভেঙে যাবে। Powerful muscles attached on the long bone olecranon process হিউমেরাসের উপরে থাকে, this proximal end olecranon process, they strengthen the elbow joint and help the paws visit paws and push the soil out to the side. The robust metacarpals and phalanges give strength to the paws, and an extra bone, falciform, F-A-L-C-I-F-O-R-M, falciform adds breadth. Okay, বাড়ায়. Thus, forelimb is well suited for the mole to dig its way through moist soil so it reaches it for insects. এবং গর্তের মধ্যে ইনসেক্ট খেতে ঢুকতে পারে। The bat's forelimb is adapted for flight. এবারে আমরা আর্বোরিয়ালে চলে যাচ্ছি ফোরলিম্বটা। The bat's forelimb is adapted for flight. The humerus is short relative to the longer, slender and radius. The ulna is reduced and not part of wrist joint. The metacarpals and phalanges provide a light but strong frame over which the skin is stretched much as the silk of a kite covered its frame. আমরা ঘুড়ির মধ্যে যে কাইটের মধ্যে দেখি আমরা একটা সুতো বেঁধে দিই উঠতে পারে, সেই রকম ভাবে ব্যাটের মধ্যেও ফোরলিম্বটা অ্যাডাপ্টেড ফর ফ্লাইট। দি উল্ফ ইজ সুইফট রানার, খুব দ্রুত দৌড়তে পারে উল্ফ, নেকড়ে বাঘ। যাও, দি বেটার টু পারসু প্রে, তাদের খাবার খুব তাড়াতাড়ি হরিণটাকে ধরতে পারছে। ইটস হিউমেরাস, radius and ulna are relatively long and make possible a long stride. Its humerusটা আমাদের থেকে বড় হয়। Humerus, radius and ulna are relatively long and make possible a long stride. In marked contrast to those of the bats, the metacarpals are closely packed together for bearing weight. The wolf walks somewhat up on its toes on vein phalanges. For its life in the water and on land, the sea lion something হচ্ছে Otari lion SP, O-T-A-R-I-L-I-N-E, Otari lion SP has a broad scapula, স্ক্যাপুলাটা ব্রড হচ্ছে, শর্ট অ্যান্ড রোবাস্ট হিউমেরাস, কেন জলের মধ্যে তাকে সাঁতার কাটতে হবে সেই জন্য, রেডিয়াস অ্যান্ড আল্লা। আবার বলছি, ফর দ্য লাইফ ইন দ্য ওয়াটার or on land, আবার ডাঙাতেও আছে, কেন সি লাইন, Otari lion has a broad scapula, short and robust humerus, radius and ulna. The scapula and humerus lie within the body cavity and so help streamline the streamlined. All rights the relatively long metacarpals and phalanges form a broad paddle. মেটাকার্পাল আর ফ্যালেঞ্জেসের মধ্যে ব্রড প্যাডেল, অর্থাৎ সাঁতার কাটতে হবে, জলটাকে কাটাতে হবে পেছন দিকে, জলটা সরিয়ে দিয়ে সামনে এগিয়ে যাবে। দি রোবাস্ট বোনস সাপোর্ট দ্য সি লায়ন্স ওয়েট অন ল্যান্ড। আর কি হলো, এই বোনগুলো তাদের ডাঙায় সাহায্য করছে। দিস গিভস দ্য অ্যানিমাল মোবিলিটি when it falls out on land to mate and give birth. যখন তারা তাদের নতুন রিপ্রোডাক্টিভ স্টেজ আসে তখন তারা ল্যান্ডে চলে আসে। টু সাপোর্ট ইটস 5 ton bulk, the elephant soldier elbow stacked one above the other.
giving an arrangement like an architectural column. একটা বাড়ি একটা কলাম করে বাড়ি হচ্ছে, তাহলে কি হবে, তার উপর অনেকটা ছাদদার লেগে থাকে, সেই জন্য এদের কি হচ্ছে, পাগুলো সেরকম ধরনের হচ্ছে। The scapula is oriented downward, so it also is in line with the robust humerus and ulna. এই কারণেই হয়ে থাকে। The radius is reduced so that the ulna carries most of the weight. The metacarpals and phalanges are short and robust, and a pad of fat and skin cushion the food. তাহলে ওর মায়ের খাবারটাকে হচ্ছে কুশন মতো, মানে অনেকটা পগুলোকে ফ্যাট রয়েছে, সেই জন্য ওরা হাঁটতে অসুবিধা হয় না। এবারে হিউম্যান বিং এ চলে আসে। দি হিউম্যান ফোর লিম্বস ইজ লং, স্লেন্ডার অ্যান্ড মোবাইল, and unlike that of other mammals does not bear weight in locomotion. আমাদের পায়ের থেকে হাতগুলো হালকা হয়, মানে ফোর লিম্বটা হালকা হয়। আমাদের যদি হাইন্ড লিম্বের ওজন আর ফোর লিম্বের ওজন করে, আমাদের ফোর লিম্বটা হালকা হয়। দি বল অ্যান্ড সকেট শোল্ডার জয়েন্ট enables a 360-degree arrangement of motion, and slender finger bones and a prominent thumb enable a hand to carry out the fine manipulation. এই পর্যন্ত হয়ে গেল আমাদের। Similarity of bat's wing and elephant's leg and human's arm may not be readily apparent without a closer look at the underlying bony structure. The basic design of the mammalian forelimb demonstrates the evolutionary phenomenon of adaptive radiation. Through natural selection, the forms of mammalian forelimbs had been modified during the last 65 billion years into many shapes to perform a variety of functions. So, in plain, air, water, and underground, mammals have been able to radiate into a diversity of habitats. So, the studies of comparative anatomy and embryology well illustrated the descent with modification of Darwin and the branching out of species from a common ancestor. এই পর্যন্ত নিশ্চয়ই আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। ফোর লিম্বটা আমি একটু বাড়িয়ে বললাম, হাইন্ড লিম্বটা আর বললাম না, যদি বলো পরের দিন আবার বলে দেবো, ঠিক আছে? আজকে এই পর্যন্তই থাক, তোমরা যখন 11টা ছেড়ে দিতে হবে, 10টা হয়ে গেছে, আজকে এই পর্যন্তই ছেড়ে দেবো। তোমাদের টোটাল ক্যান্ডিডেট এখন দেখতে পাচ্ছি একজন নেই, 18 জন ক্যান্ডিডেট ছিল, তার মধ্যে একজনকে আমি দেখতে পাচ্ছি না। কে অ্যাবসেন্ট আছে সেটা আমি জানি না, আমি 18 জনকেই প্রেজেন্ট দিচ্ছি, কিন্তু ওই আকৃতি বলে নাকি মেয়েটা এলো নাকি, 10টা থেকে 10:30টার মধ্যে চলে আসবে, কিন্তু এখন ঠিক আছে। আজকে এইটাই হলো, এরপরে অ্যাডাপটিভ রেডিয়েশন আর আগের দিনে যে আমাদের এক্সোস্কেলিটন নেওয়ার যেগুলো বাকি আছে করে দেবো, এটা করবো, করে আমাদের আর একটা চ্যাপ্টার বাকি আছে, সেইটা আমরা পড়াবো। সেটা হচ্ছে কি, ইকোলোকেশন ইন মাইক্রোক্যারেপ্টেরা। ক্যারেপ্টেরা দু রকম, ব্যাট দু রকম, একটা হচ্ছে ফ্রুটিভোরাস ব্যাট, যেগুলো বড় বড় চেহারা, যাকে আমরা বলি বাদক, আর একটা বলছি চামচিকে বা মাইক্রোক্যারেপ্টেরা। আমাদের মাইক্রোক্যারেপ্টেরা ইনসেক্টিভোরাস, সেই জন্য আমাদের এইটা আছে। তার আগে আমরা বাদ বাকি আলোচনা করে নেবো, নিয়ে পরের দিন মনে হচ্ছে আমার সিলেবাসে যদি পারি কালকে বা আর একটা দুদিন ক্লাসের মধ্যে আমি